হরিপ্রসাদ বাবুর মেয়েই হলো জ্যোতি। সত্যিটা জানতে পারছে ঋষি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঋষির নামে একটা পার্সেল এসেছে, কিন্তু কি রয়েছে সেই পার্সেলে। তখন ঋষি গেছে স্নান করতে। এরপরেই উজি ভাবে ঋষিবাবু আসার আগে একবার না হয় দেখি কি আছে এর মধ্যে। আর ঠিক তখনই গিফটটা খুলে যখন দেখে জ্যোতি অর্থাৎ উজি, দেখে হরিপ্রসাদ বাবুর পুরো ফ্যামিলির ছবি কেউ পাঠিয়ে দিয়েছে। আর এটা দেখার পরে উজি ভয় পেয়ে যায়। বুঝতে পারে কেউ একজন আছে যে সমস্ত সত্যিটা জানে, তাই ব্ল্যাকমেল করছে। এই ছবিটা যদি ঋষিবাবু দেখে নেয় তাহলে যে সব সত্যি ধরা পড়ে যাবে। কি করব আমি এখন? এরপরেই উজি একটা ব্যবস্থা করার চেষ্টা করে। ঋষির যে স্কেচের ছবিটা রয়েছে সেটাই ওই গিফট বক্সের মধ্যে ভরে দেয়। আর তখন ঋষি এসে বলে, জ্যোতি, কে গিফট পাঠিয়েছে গো? আর কি গিফটই বা পাঠিয়েছে? জ্যোতি বলে, এই যে আপনার ছবি, কিন্তু কে পাঠিয়েছে সেটা লেখা নেই। আর এটা শোনার পরেই অবাক হয়ে গেছে উজি আর এরপরে ঋষি। উজি ভাবছে কে পাঠাতে পারে, আর ঋষিও সেই একই কথাই ভাবতে থাকে। ঋষি ভাবে কে এইভাবে ছবিটা পাঠালো সেটাই তো বুঝে উঠতে পারছি না, কেসটা ঠিক কী ঘটলো। তখনই উজি বলে, হয়তো আপনার কোনো শুভাকাঙ্ক্ষী পাঠিয়েছে। আমার তো সেটাই মনে হয়। নিউ ইয়ারে পাঠাতে পারিনি, তাই আজ এসেছে। আপনি এটাকে যত্ন করে রেখে দিন ঋষিবাবু, ছবিটা খুবই ভালো হয়েছে। এরপর ঋষি ছবিটা যত্ন করে রেখে দেয়। কিন্তু ঋষি বুঝতে পারে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে, আর সেটা খুব ভালো লেভেলেরই হচ্ছে। এর মধ্যে উজি ভাবে দিদির কাছে গিয়ে সবটা জিজ্ঞেস করবে এই ছবিটা নিশা পাঠিয়েছিল কিনা। এর মধ্যেই উজি তো বেরিয়ে যায়, আর ঋষির সাথে কথা বলতে চলে আসে ঋষির মা শোভা দেবী। আর বলে, হ্যাঁ রে ঋষি, এখানে শুয়ে আছিস কেন? চল, আজ তো পিঠে পুলির উৎসব হবে আমাদের বাড়িতে। অনেক রকমের পিঠে আমি আজকে বানাবো। তখনই ঋষি বলে, আরে মা, পিঠে বানিয়ে কি হবে? বাড়ির কেউই তো সেরকম আর পিঠে পছন্দ করে না, মিষ্টি না। তখন শোভাদেবী বলে, আরে সবাই তো খাবে কম বেশি, অনেক পিঠে বানাতে হবে। এর মধ্যেই জ্যোতি অর্থাৎ উজি গিয়ে নিশাকে বলে, দিদি তোর সাথে আমার কিছু কথা আছে। নিশা বলে, তুই আবার এসছিস কেন? তোর বর তো এখন বাড়িতে চলে গেছে, আর তো তোর কোনো অসুবিধা নেই। কি ব্যাপার বলতো উজি, কি করতে এসেছিস এখানে? বাবা আর দাদার হত্যার বদলা তো নিতে পারলি না, উল্টে ঋষি ব্যানার্জিকে ছাড়ানোর ঠিক ব্যবস্থা করে দিলি। তুই কি এটা আদৌ ঠিক করলি বলতো বোন? উজি বলে, দিদি আমি সেই কথাটাই তোকে বলতে এসেছি। আমাদের একটা ছবি কেউ ঋষিবাবুকে গিফট পাঠিয়েছে। ভাগ্যিস সেই ছবিটা আগে আমি দেখেছিলাম। একবার ভাবতো, সেই ছবিটা যদি ঋষিবাবু দেখতো তাহলে এতক্ষণে সব সত্যি জেনে যেত। তখন নিশা বলে, ছবিটা কে পাঠিয়েছে? উজি বলে, সেটাও তো আমারও প্রশ্ন। ছবিটা কি তুই পাঠিয়েছিস? নিশা বলে, তোর কি আমাকে দেখে এতটা মাথা মোটা মনে হয় যে ছবিটা আমি পাঠাবো? আমি কেন ছবিটা পাঠাতে যাব? আর আমি তো খুব ভালো মতনই এটা জানি যে ছবিটা পাঠালে আমরা সবাই ধরা পড়ে যাব। ছবিটা অন্য কেউ পাঠিয়েছে, কিন্তু সে কে সেটাই আমাকে খুঁজে বার করতে হবে। এইভাবে তো সব কিছু ধামাচাপা পড়ে যেতে পারে না। এরপরে উজিকে কথা শোনাতে থাকে নিশা, আর বলে, তোর তো এখন অনেক ভালো অবস্থা, তুই তো আর চাইছিসই না যাতে আমাদের পরিচয়টা সামনে আসুক। কি বল, তাহলে তো তোদের পরিবার সব কিছু ভেঙে চলে যাবে, তোকে তো আবার আমার কাছেই ফিরে আসতে হবে। এরপর উজি বলে, দিদি তুই আমাকে আর এভাবে অপমান করিস না। ভুলে যাস না আজকে তোর ভুলের জন্যই আমি আজকে ওই বাড়িতে গিয়ে উঠেছি। ঋষিবাবুর নামে সিঁদুর দিতে হচ্ছে সিঁথিতে। কেন, কিসের জন্য? তুই যদি আমার সাথে এই অন্যায়টা না করতিস, সেদিন যদি ঠিক সময় চলে আসতে পারতিস, তাহলে কি আজকের এই দিনটা আমাকে দেখতে হতো? চুপ করে থাকিস না দিদি, বল, উত্তর দে। আজকে তোর বোকামোর জন্যই আমাকে এতটা সাফার করতে হচ্ছে। কি চেয়েছিলাম আমি চেয়েছিলাম একটা পড়াশোনা করে চাকরি জোগাড় করতে, কিন্তু তোর জন্য এক লহমায় সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। বদলা নিতে গিয়ে আমরা নিজেরাই বিপদে পড়ে গেছি। তোকে বারবার করে বলেছিলাম করিস না এই ভুলগুলো, কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি। আর এখন এসেছিস সেই সমস্ত কথা বলতে। তুই আমাকে অপমান কর, যা খুশি কর, কিন্তু সত্যিগুলো তুই কখনোই বদলাতে পারবি না। সত্যিটা সত্যিই থাকবে, সেটা চাইলেও বদলানো সম্ভব নয়। যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, আর এটা তো সবাই জানে। এর মধ্যেই উজি তো এখনও ফেরেনি,
আর এদিকে ঋষির মা সবার জন্য পিঠে পুলি বানাবে বলে ঠিক করে। তখন ভাবে কখন আসবে যে জ্যোতি, ওর জন্য বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। সত্যি মেয়েটা কত ভালো, আমি একদম ঠিক মেয়েকেই ঋষির বউ করে এই বাড়িতে নিয়ে এসেছি, আর এটা ভাবলেই আমার খুব আনন্দ হচ্ছে। অন্যদিকে খেয়া বলে, মা এইসব নারকেল কোড়াতে আমি পারবো না, দয়া করে তুমি আমাকে বলো না। আর ঠিক তখনই শোভাদেবী বলে, না না, তুই না করলে কে পারবে, নে তাড়াতাড়ি কর। আরে বাবা, তোকে তো শিখতে হবে সব কিছু নাকি। অন্যদিকে দেখা যায় উজি বাড়িতে ফিরে এসেছে। উজি বাড়িতে ফিরে আসতেই শোভাদেবী বলে, তোমার দিদি কোথায় গেল? তাকে নিয়ে আসতে পারলে না? আজ তো আমাদের বাড়িতে পিঠেপুলির উৎসব হবে, বিভা কোথায়? তখন জ্যোতি বলে, আসলে দিদির একটা মিটিং পড়ে গেছে, একা হাতে তো সব বিজনেস সামলায়, তাই ও আর আসতে পারবে না। পৃথা তখন বলে, হবেই তো, আসলে একা মেয়ে এত সব দায়িত্ব নিয়ে বসে আছে, এটুকু তো হবেই। এরপর শোভাদেবী কাজকর্ম শুরু করে আর জ্যোতিকে বলে, জ্যোতি জানো তো ঝাল পিঠেও বানাবো, ঝাল পিঠে খেতে ভালোবাসো তুমি? জ্যোতি তখন বলে, হ্যাঁ, আমার তো পিঠে খেতে খুবই ভালো লাগে। এরপরেই জ্যোতির মনে পড়ে যায় যখন জ্যোতি গ্রামের বাড়িতে মানে আসানসোলে পিঠেপুলি বানাতো, তখন তার দাদাভাই এসে কি সুন্দর আরামসে খেত, আর 3 ভাই বোন অনেক খুনসুটি করতো, ভালোবাসা আদর সব কিছুই ছিল। কিন্তু আজ আর কিছুই নেই। প্রথমত আসানসোলের বাড়িটাতে তারা থাকে না, বিতার মিত্র মারা গেছে। এইসব কথা চিন্তা করেই খুব খারাপ লাগতে থাকে জ্যোতির। খেয়া তখন বলে, ও বৌমণি, কি হলো গো, তুমি আবার কি চিন্তায় পড়ে গেলে? তখন জ্যোতি বলে, আসলে এই পিঠেপুলি উৎসবে গ্রামে থাকলে খুব মজা হয়, শুনেছি আমি, কিন্তু আমার যাওয়ার সৌভাগ্য হয়নি। ভাবছিলাম একবার যাবে সবাই মিলে। তখনই ঋষি খুব রেগে যায় আর বলেন, না, কারোর কোথাও যাওয়ার দরকার নেই, যা আনন্দ হবে এই বাড়িতেই হবে। আর ঋষির কথা শুনে উজি নিজেও ভয় পেয়ে যায় আর ভাবে, হঠাৎ করে আবার ঋষিবাবুর কি হলো, যার জন্য এরকমভাবে কথা বলছে। ঋষিবাবুকে তো আমি খুব ভালো মতন চিনি, উনি তো হুট করে রেগে যাওয়ার মানুষ নয়। এরপরেই উজিকে বলে ঋষি, দেখো জ্যোতি, এখন চারিদিকে আমাদের শত্রুর অভাব নেই, কোন সময় আবার কি হয়। তোমাকে নিয়ে গ্রামে যেতে গিয়ে কত বড় আমি বিপদে পড়েছিলাম, নিশ্চয়ই তোমার মনে আছে। তাই এখন আমি আর এ সমস্ত কথা ভাবতে চাই না। যা আনন্দ হৈহুল্লোড় করার বাড়িতে থেকেই করো, অন্য কোথাও যেতে হবে না, আমরা তো সবাই একসাথে আছি, আবার কি চাই। তখন শোভাদেবী বলে, আমার মনে হয় ঋষি একদম ঠিক কথাই বলেছে জ্যোতি, এখন সত্যি আমাদের কোথাও যাওয়ার দরকার নেই। এরপরেই সবার জন্য পিঠেপুলি বানাতে থাকে জ্যোতি আর বারবার ভাবতে থাকে তার দাদা আর দিদির কথা, বাবার কথা। আজ তারা কেউই তার কাছে নেই, এই সমস্ত কথা ভেবে কষ্ট পেতে থাকে উজি।